नमस्कार बंधु मैं नारायण दास अभी आज के एक विषय निये आपनादेर संगे शेयर करते चाই विषय হচ্ছে এটাই যে যদি কারোর সঙ্গে বন্ধুত্ব রাখতে হয় বন্ধুত্ব আপনি চিরস্থায়ী রাখতে চান তাহলে তার সঙ্গে টাকা পয়সার লেনদেন করবেন না। ফার্স্ট যদি তার সঙ্গে টাকা পয়সার কোনো লেনদেন করেন তাহলে তার সঙ্গে কোনো বন্ধুত্ব আপনার থাকবে না। যদি কোনো বন্ধু বিপদে পড়েছে আপনার পকেটে যদিও টাকা থাকে টাকা ঘরে রেখে যাবেন 100 টাকা 50 টাকা নিয়ে তার সামনে হাজির হবেন। তখন আপনার বন্ধু বলবে ভাই আমি তো এই বিপদে পড়েছি এই বিপদে পড়েছি আমাকে উদ্ধার করো। দেখো আমার পকেটে খালি 50 টাকাই আছে কিংবা 100 টাকাই আছে, আমি তো তোমাকে উপকার করতে পারবো না। হয়তো কিছু সময়ের জন্য বন্ধু আপনার প্রতি রাগ হবে, হয়তো কিছু সময়ের জন্য, একদিন या 2 দিন কি 1 ঘন্টা या 2 ঘন্টা। যদি আপনার বন্ধুর মায়ায় পড়ে 1000 টাকা কিংবা 5000 টাকা কিংবা 10000 টাকা দিয়ে থাকেন তাহলে ভুল করবেন, এটা ভীষণ ভুল। কারণ সে ভুক্তভোগী আমি এখন। এজন্যই আপনাদের সকলকে বলতে চাই বন্ধুত্ব যদি রাখতে চান, যদি মনে করেন বন্ধুত্ব আমার দরকার নেই তাহলে আপনি লেনদেন করতে পারেন। যদি বন্ধুত্ব আপনি চিরস্থায়ী রাখতে চান তো টাকা পয়সার লেনদেন করবেন না। টাকা পয়সার লেনদেন করবেন 2 দিন পরে বলবে ও মহা মাদারচোদ। ঠিক আছে, ও বলবে, কেউ রক্ষা করতে পারবে না, বলবে ও মহা মাদারচোদ। যদি টাকা দিয়ে থাকেন আর যদি টাকা না দিয়ে থাকেন 2 দিনের জন্য রাগ হয়ে থাকবে, 3 দিনের দিন আপনার সঙ্গে ডাইকে কথা বলবে। হ্যাঁ, 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা অবধি দিতে পারেন। বেশি অ্যামাউন্ট যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু মহা মাদারচোদ আপনাকে বলবে ও মহা মাদারচোদ। ঠিক আছে, তাই যদি বন্ধুত্ব খাতির রাখবেন হাই হ্যালো অবধি, হাই হ্যালো বন্ধু কেমন আছো, শুধু আফসোস করবেন। শুধু যদি কোনো বন্ধু বিপদে পড়ে তার সামনে গিয়ে প্রচুর পরিমাণে আফসোস করবেন, হায় রে কী করব, আমার তো কিছু করার কায়দা নেই, যদি করার কায়দা থাকতো তোর জন্য আমি এ করতাম সে করতাম অমুক করতাম সমুক করতাম অনেক কিছু করতাম। কিন্তু আফসোস করবেন প্রচুর পরিমাণ, এত আফসোস করবেন তাহলে বন্ধু তাতেই খুশ। কিন্তু টাকা পয়সা দেবেন না। টাকা পয়সা দেবেন কি আপনার বন্ধুত্ব সেখানে আস্তে আস্তে যখন আপনি টাকা দেবেন, টাকা দেওয়ার পরে আপনি টাকা চাবেন, 1 দিন চাবেন 2 দিন চাবেন, তো টাকা দিতে পারবে না। তারপর ধীরে ধীরে আপনার সাথে আপনার যে বন্ধুত্বর যে একটা রিলেশন সেটা কিন্তু আস্তে আস্তে খারাপ হতে যাবে। খারাপ হওয়ার পরে তারপরে আপনার প্রতি ওনার নানান ধরনের খারাপ কথা লোকের কাছে বলতে থাকবে। তারপর সামনাসামনি ঝগড়া হবে আপনার সাথে সেই বন্ধুর সাথে। তাই আমি এত কথা বলার উদ্দেশ্য একটাই যে বন্ধু রাখেন কিন্তু বন্ধুর সাথে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। যদি টাকা পয়সা লেনদেন করে তাহলে বন্ধু তো থাকবে না। এই কথাটা মাথায় রাখবেন, এটা বাস্তব কথা, একদম বাস্তব কথা একদম। আমার সাথে তাই হচ্ছে, তাই আমি সেই জিনিসটা এখন অনুভব করতে পারতেছি। টাকা পয়সা আমার পকেটে থাকুক, যদি কোনো বন্ধু বান্ধব বিপদে পড়ে টাকা পয়সা তো দেখানোই যাবে না, প্রচুর পরিমাণে আফসোস করতে হবে। আফসোস করলে সে বন্ধু খুশি। আর কি বলবো, এই অবধি আমার কথা। যদি কথাটা ভালো লাগে তাহলে আপনারা আমার কথাটায় এই ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি ভালো না লাগে কিছু করার নেই, ঠিক আছে, এটা আমার মনের কথা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।